বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর এই ঝিরিঝিরি বৃষ্টির দিনে কি রেসিপি হলে ভালো হয় বলো তো বন্ধুরা? আজ বানাবো একটা স্পেশাল রেসিপি, যেটা বৃষ্টির সময় একদম পারফেক্ট রেসিপি। আজ আমি বানাবো গোবিন্দভোগ চালের খিচুড়ি, আর সাথে রয়েছে ডিম ভাজা, গরম গরম বেগুন ভাজা। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, কিভাবে খিচুড়িটা বানানো হচ্ছে। একটা স্পেশাল খিচুড়ি রান্না হবে আজকে। তো এই খিচুড়ির স্বাদ কিন্তু একদম মুখে লেগে থাকবে। এই খিচুড়ির ভাগ হবে না বন্ধুরা। দেখো, সববার প্রথমে উপকরণগুলো দেখিয়ে নিলাম। কুমড়ো নিয়েছি, ফুলকপি নিয়েছি, আর এদিকে একটা প্লেটের মধ্যে দেখো রাঙা আলু রয়েছে, রয়েছে এখানে কাটা গাজর ছোট ছোট টুকরো করে, আর রয়েছে চন্দ্রমুখী আলু, আর একটা টমেটো রয়েছে, একটা রেখেছি, আর একটা লাগলে কিন্তু পরে দিয়ে দেবো। আর এদিকে আমি বাটিতে করে নিয়ে নিয়েছি সোনামুগ ডাল 300 গ্রাম মতো, কারণ 300 গ্রাম ডালে আমার মনে হয়েছে এনাফ, সেই জন্য আমি 300 গ্রাম ডাল নিয়েছি। কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি, এরপর আমি কিন্তু ডালটা দিয়ে দিয়েছি। ডালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবে। তো 2-3 মিনিটের বেশি নাড়াচাড়া করতে হবে এরকমভাবে। ডাল থেকে খুব সুন্দর গন্ধ বেরোবে, তখনই কিন্তু ডালটা আমি নামাবো, কারণ ডালটা ভালো করে না ভাজা হলে ডালের কাঁচা গন্ধটা কিন্তু থেকে যাবে। দেখো, হালকা কিন্তু লালচে লালচে কালার চলে এসছে। এরপর আমি ডালটা একটা জলের মধ্যে ঢাললাম, কারণ ডালটাকে ভালো করে ধুতে হবে, আর ধোয়ার আগে বেশ কিছুক্ষণ কিন্তু এই ডালটা জলের মধ্যে ভেজানো থাকবে। দেখো, খুন্তি দিয়ে একটুখানি ঘেঁটে দিলাম। এরপর আমি চাল নিয়েছি, গোবিন্দভোগ চাল, একদম ফ্রেশ চাল বাজার থেকে নিয়ে এসেছি। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, তোমাদের কি বলবো। গোবিন্দভোগ চালের কিন্তু একটা আলাদাই ফ্লেভার থাকে। তো যাই হোক, এরপর কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পর কেটে রাখা আলুগুলো আমি এখানে দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে কিন্তু এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো, আমি সমস্ত আলুগুলো এখানে দিয়ে দিলাম। দিয়ে দেখো, গ্যাসের ফ্লেমটা একটু হাই করে নাড়াচাড়া করে নিচ্ছি। সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এখানে কিন্তু দেওয়া হচ্ছে, হলুদ গুঁড়ো দিয়ে এবার নাড়াচাড়া করে নেব। দেখো, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম। তো তোমরা কারা কারা এরকম বৃষ্টির দিনে খিচুড়ি খেতে পছন্দ করো, অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। তোমাদের দাদাভাই কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল বলে আমাকে বারবার বলছিল যে বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে, তোমরা কেন খিচুড়ি বানাচ্ছ না। তো আজকে রোববার, দাদাভাই বাড়িতে থাকবে, মা বাড়িতে থাকবে, এবং বাবাও সারাদিন বাড়িতে থাকবে। স্পেশাল ডে, তো স্পেশাল ডেতে স্পেশাল রেসিপি তো হওয়া চাই, তাই না বলো তো বন্ধুরা? তো আলুটা তুলে নিলাম ভেজে নেওয়ার পর। এরপর আমি দিয়ে দিলাম সেই তেলে একটুখানি তেল অ্যাড করে দিয়ে দিলাম ফুলকপিগুলো। ফুলকপিগুলো দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো, এখানে ফুলকপিগুলো একটুখানি ভেজে নেওয়ার পর আমি এখানে ফুলকপিগুলো তুলে নেব। দেখো, ফুলকপি আর আলু একসাথে আমি ভেজে তুলে নিলাম, যাতে ফুলকপির কাঁচা গন্ধটা একেবারে না থাকে। এরপর দেখো, আমি কড়াইতে দিয়ে দিলাম ওই তেলের মধ্যে যে কুমড়োগুলো একটুখানি বড় সাইজ করে কেটেছিলাম। তো কুমড়োগুলো দেখো দিয়ে দিয়েছি। দিয়ে আবারও ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। তার আগে যে সমস্ত সবজিগুলো ছিল, গাজর আর রাঙা আলু, সেটাকে আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরকম সবজির মধ্যে যে জলটা রয়েছে, সেই জলটা একেবারে কমিয়ে দেব। আর এদিকে দেখো, কুমড়োটা কিন্তু আমি আগে থেকে তুলে নিচ্ছি, কারণ কুমড়ো তর মানে খিচুড়ি হওয়ার আগে আগে দেবো, নামানোর আগে আগে, নইলে কুমড়োটা ঘেঁটে যেতে পারে। আর এখানে দেখো আদা বাটা হয়েছে। আর যে মেন মশলা, যেটা সিক্রেট মশলা, সেটা হচ্ছে এই যে আদা বাটা, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, তেজপাতা, 3টে শুকনো লঙ্কা, আর রয়েছে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে, আর রয়েছে টমেটো কোচা। এই সমস্ত উপকরণটা দেবো। তার আগে আমি দিয়ে দিলাম এখানে গোটা জিরে। গোটা জিরেটা একটুখানি ফ্রাই হওয়ার পর দিয়ে দিলাম এখানে তেজপাতা আর শুকনো লঙ্কা, যাতে ফ্লেভারটা খুব ভালো আসে। খিচুড়ি দিনে কিন্তু এগুলো বেশ লাগে। আর যেহেতু এটা নিরামিষ খিচুড়ি নিরামিষই বেশি হয়, তো সেই জন্য এখানে দিয়ে দিলাম আদা বাটা। খুব সুন্দর সেন্ট হবে। তোমরা ভোগের খিচুড়িও এরকমভাবে রান্না করতে পারো বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখো, আমি কড়াইতে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর যে মশলাটা রয়েছে, সেই মশলাগুলো আমি এখানে দিয়ে দিলাম। মশলাগুলো অ্যাড করলাম, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমি এখানে কষিয়ে নেব।
তো বন্ধুরা, তোমরা কারা কারা বাড়িতে এরকম বৃষ্টির দিনে খিচুড়ি বানাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার রান্নাগুলো কেমন হচ্ছে সেটা জানাতে ভুলো না কিন্তু। সবজিগুলো ভাজা হয়ে গিয়েছে, এরপর আমি হাঁড়িতে বেশ খানিকটা জল দিয়ে দিলাম। জলটা প্রথমে গরম করে নেব, আর খিচুড়িটাই হাঁড়িতেই হলে বেশ ভালোই হবে। জলটা ভালো করে গরম হয়ে গেলে আমি যে ডালটা রেখেছিলাম মুগের ডাল, তো সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। তো তার আগে দেখো, এখানে ডালটা ফুটে গেলে অর্ধেকটা সেদ্ধ হয়ে গেলে গোবিন্দভোগ চালটা দেবো। চাল আর ডাল একসাথে দিলে কি হয়, ডালটা তো সেদ্ধ হতে দেরি হয়, চালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, ভালো লাগে না। সেই জন্য এরকমভাবে তোমরা দেবে, খেতে কিন্তু দারুণ লাগবে। এরপর আমি যে সবজিটা রেখেছিলাম মশলা দিয়ে, তো সেটাই আমি এখানে অ্যাড করলাম। গ্যাসের ফ্লেম একদম হাই করে দিয়েছি, ভালো করে টকবকিয়ে ফুটে যাবে, তারপর খিচুড়িটা কিন্তু নামাবো। আর এই যে কুমড়োটা খুব বেশি আগে আগে তোমরা দেবে না, তাহলে কুমড়োটা গলে যেতে পারে। তো এখন খিচুড়ির থেকে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, তোমাদের কি বলবো। তো ভোগের খিচুড়িও এরকমভাবে বানানো যায়। তো খিচুড়িটা এখন প্রায় হয়ে এসেছে, তো সেই জন্য গরম মশলা অ্যাড করা হচ্ছে খিচুড়ির মধ্যে। তো এই সিক্রেট জিনিসগুলো তোমরা যদি ব্যবহার করতে পারো, খিচুড়ি কিন্তু দারুণ লাগবে খেতে। এই গরম গরম খিচুড়ি যদি খাওয়া যায় বৃষ্টির দিনে, তাহলে তার কিছুই লাগবে না। খিচুড়িটা হয়ে গিয়েছে, তো পাত্রেতে নামানোর পর এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি। তো ঘিয়ের পরিমাণটা তোমরা তোমাদের অনুযায়ী দিও। ঘিটা দেওয়ার পর উপর থেকে ছড়িয়ে দিলাম এখানে ধনেপাতা কুচি। দেখো কতটা ধনেপাতা দিলাম। তো ধনেপাতা কুচিটা দিলাম, খুব সুন্দর গন্ধ হবে। আর এরপর আমি খিচুড়িটা তোমাদের দেখাচ্ছি, দেখো কত সুন্দর লোভনীয় খিচুড়ি হয়েছে। তো তোমরা কারা কারা এরকম খিচুড়ি খেতে পছন্দ করো একবার জানিও। আর তোমরা যারা খিচুড়ি হয়তো পছন্দ করো না, এরকম অনেকেই আছো, তারা একবার হলেও এরকমভাবে বাড়িতে খিচুড়ি রান্না করে খেয়ে দেখবে, খেতে কিন্তু দারুণ ছিল। আর সবার শেষে এই যে বেগুনটা কেটে নিয়েছি গোল গোল করে, আর এই গোল গোল করে বেগুনটাকে ভাজা হবে খিচুড়ির সাথে, দারুণ টেস্টি হবে। খিচুড়ি আর বেগুন ভাজা না হলে কি জমে বলো, খিচুড়ির সাথে বেগুন ভাজা লাগবেই। আর তার সাথে যদি এই গরম গরম ডিমের অমলেট থাকে, তাহলে তো আর কোনো কথাই হবে না। তো এই যে খিচুড়িটা দেখাচ্ছি, তোমরা দেখো কত সুন্দর হয়েছে। তো প্রিয়াঙ্কাওয়ালা ইউটিউব চ্যানেলের রান্নার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যেতে পারো। আর এই যে খিচুড়ি খাওয়ার আশা করেছিল তোমাদের দাদাভাইকে সববার প্রথমে খেতে দিলাম, ও খেয়ে বলল খুব সুন্দর হয়েছে। তো আজকের এই পর্যন্ত, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।